সুন্দরবন সিরিজে পার্ট 1 পর্বে তোমাদের দেখিয়েছিলাম প্রথম দিনের গল্প। আজ শুরু করতে চলেছি পার্ট 2 পর্ব, যেখানে থাকবে বাকি দুদিনের গল্প। যারা প্রথম দিন দেখোনি তারা আমাদের এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে পার্ট 1-এর, সেখানে গিয়ে দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। তো সুন্দরবন সিরিজের পার্ট 2-তে তোমাদের ওয়েলকাম জানাই। গুড মর্নিং। শুরু করতে চলেছি সুন্দরবন সিরিজের দ্বিতীয় দিন। তো আজ আমাদের ট্রিপে হচ্ছে সেকেন্ড দিন। চলো, আমরা হোটেল থেকে সব রেডি ফেডি হয়ে গেছি। এবার আমরা যাবো আবার লঞ্চের ঘাটে। বেরিয়েও পড়েছি সবাই, কিছুজন রেডি হচ্ছে। তো চলো আস্তে আস্তে আমরা লঞ্চের দিকে এগোই। কালকে তো সারাদিনটা দেখলে কীরকম কী হয়েছে না হয়েছে সবই, আজকেও এবার পুরোটা তোমাদের দেখাবো। তো চলো আস্তে আস্তে এগোই লঞ্চে, তারপর কীরকম কী আছে না আছে আজকের পুরো দিনটা। আর মেন হচ্ছে সুন্দরবন যে ট্যুর হচ্ছে তার পুরো সেকেন্ড দিনটাই হচ্ছে মেন ট্রিপ। মানে আজকেই যা আমাদের বাঘটা যদি ভাগ্যে থাকে দেখার, তো আজকেই দেখতে পাবো সমস্ত জন্তু জানোয়ার সব। আর আজকে যে জায়গাগুলো দিয়ে যাবো, খাঁড়িগুলো দিয়ে, সেগুলো কিন্তু বেশ অসাধারণ দেখতে লাগে। তো সমস্তটাই তোমাদের দেখাবো, যা যা দেখবো, যা যা দেখতে পাবো। তো চলো মোটামুটি এই এগোই এবার, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। এই দেখো, সেই কালকেরই মতন একটা একটা করে লঞ্চ এখানে আসবে, যখন যার যেটা তুলবে তখনই যাবে। আমাদের লঞ্চ এখনও ঘাটে ফেরাইনি, তো আমাদের লঞ্চ আগে ফেরাক তারপরে। আর এখন আজকে ওয়েদারটা মোটামুটি রোদ্দুর রয়েছে, এখনও বৃষ্টি নেই, সকালে বৃষ্টি হচ্ছিল। তো দেখো আমাদের লঞ্চ দিয়ে দিয়েছে এবং ওটা শুরু হয়ে গেছে, আমরা বোর্ডিং করে নিয়েছি। আর এই পাশেই হচ্ছে আমাদের আরেকটা লঞ্চ অভিযাত্রী। চলো এবার লঞ্চ ছাড়ুক, তারপর তোমাদের কাছে আবার নিয়ে আসছি। আমাদের বোর্ডের সর্বকনিষ্ঠ সদস্য। তো বন্ধুরা দেখো, ছেড়ে দিল আমাদের লঞ্চ। সেকেন্ড দিনের যাত্রা শুরু হয়ে গেল। চলো আমাদের যাত্রা শুরু সেকেন্ড দিনের। তো বন্ধুরা সকাল সকাল লঞ্চে উঠতেই আমাদের চলে এসছে চা আর বিস্কুট। আমাদের চা পর্ব শুরু হয়ে গেছে, চা বিস্কুট। আর আমরা একদম আমাদের হোটেল থেকে জাস্ট একটুখানি এ পাশে চলে এসেছি, এই যে সজনেখালি ওয়াচ টাওয়ার। এবারে এখানে দেখো সব লঞ্চ ভিড় হয়ে গেছে, আমাদের জন্য একটু স্লো করে চালাচ্ছে। ওখান থেকে ওরা দেশ সব উঠলেই আমাদের নৌকাটা ওখানে ফেরাবে। দেখো ফার্স্টে আমরা যাবো এই সজনেখালি ওয়াচ টাওয়ার। তো দেখা যাক এখানে আমরা কি দেখতে পারি এই টাওয়ারে। বন্ধুরা দেখো, আমরা এইখান দিয়ে সব এন্ট্রি নেবো। এই হচ্ছে সজনেখালি অভয়ারণ্য, এটা আমরা এখান দিয়ে এন্ট্রি নেবো। আর এই দেখো পাশে তার কিছুদিন পরে ওইখানে দেখো, ওইটা দিয়ে কিন্তু আমাদের আবার উঠতে হবে লঞ্চে। তো সব লঞ্চ এখানে আমাদের নামিয়ে আবার ওইখানে চলে যাবে, ওই জায়গায় ওইখানে গিয়ে আবার আমাদের লঞ্চে তুলবে। তো চলো আস্তে আস্তে এই লঞ্চগুলো বেরিয়ে গেলে এবার আমরা এখানে যাব। তো ওখানে নেবে তারপর তোমাদের সঙ্গে আসছি। দেখো একদম আমরা পৌঁছে গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। বন্ধুরা আমরা তাহলে প্রবেশ করলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। তো এখানে কি আছে, আর এইখানে মনে হয় পারমিশনের কিছু ব্যাপার আছে, যেটা আমাদের বোটের লোকেরা নিজেরাই করে নিচ্ছে। এই যে আমাদের বোটের দাদা, এরাই পারমিশন করাচ্ছে। চলো এবার ঢুকে। বন্ধুরা দেখো, এখানে পারমিশন করতে বেশ কিছু টাইম লাগছে। আর এখানে আমরা ওয়েট করেছি, আমাদের আরেকটা বোটের লোকেরা সব ওইদিকে ওয়েট করছে। ওই জায়গাটা দেখো, ওইখান দিয়ে আমরা এন্ট্রি নেবো। আর ওখানটা প্রচণ্ড ভিড় হয়ে আছে, মানে আগের যেসব লঞ্চগুলো নেমেছে সেখান সব তারা ঢুকছে পরপর, কোনো পারমিশন দেখিয়ে বা কিছু যা আছে টিকিট ফিকিট যেটা এখান থেকে করছে, এখান থেকে ওই অভিযাত্রী দেখে নিচ্ছে। তো চলো আমাদেরটা হয়ে গেলে আমরা এখানে এবার ঢুকবো। বন্ধুরা পারমিশন হয়ে গেছে, এবার আমরা এখান দিয়ে একদম পরপর একসঙ্গে লাইন দিয়ে আমরা ঢুকছি। আমরা এন্ট্রি নিয়ে নিলাম। এবার দেখো এখান দিয়ে সব যেতে হবে। আর এখানে কতজন আছে সেই পুরোটা হিসাব করে গুনেই আমাদের এখানে এন্ট্রি দিল। হ্যাঁ জানি, ওই ঘাটটা উঠবো। তুমি থাকবে কোথায়? চলো এর ভেতরে আমরা কি আছে দেখতে পাই। এখানে কিছু জল রেখে দিয়েছে বা
কিছুই নেই এখানে। চলো সামনে বেরোই, তারপর দেখি কি আছে। এরকম একটা ছোট্ট কুমির। চলো দেখি সামনে কি আছে। এবার আমরা চলে এসেছি দেখো ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার থেকে দেখা যাক কি দেখা যায়। পরপর উঠি আমরা, চলো ওয়াচ টাওয়ারে। তো আমরা এখানে বুঝলাম, দেখো ওয়াচ টাওয়ারের প্রথম স্টেপ এটা। তো প্রথম স্টেপ থেকে দেখো সেরকম কিছুই নেই। এই হচ্ছে প্রথম স্টেপ এটা আমাদের। আর এখানে দেখো দুটো মৌমাছির চাক দেখো উপরে। দেখো এই একটা, দেখো এই একটা। চলো হয়ে যাও, চলো এবার আবার উপরে যাই। বন্ধুরা আমাদের একদম উপরে পর্যন্ত উঠে না, এখানে প্রচণ্ড পুরো জ্যাম হয়ে গেছে তাই। আর উপরে উঠে সেরকম কেউ কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট জঙ্গলটাই আছে। তো চলো অন্যান্য কপালের ব্যাপার। তো চলো দেখা যাক পরে যেখানে যেখানে যাই সেখানে কি দেখতে পাই তোমাদেরও দেখাবো। কপালের নাম গোপাল। দেখো এখানে ম্যানগ্রোভ সুন্দরবন তার সম্বন্ধে সব লেখা আছে, কোনটা কি কী ধরনের গাছ। এটি রয়েছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। এই হচ্ছে সুন্দরবনের ম্যাপ, পুরো সুন্দরবনটা গুগল ম্যাপেই দেখা যায়। বন্ধুরা এই হচ্ছে সুন্দরী গাছ। আর সুন্দরী গাছ এই যে শ্বাসমূলগুলো হয় দেখো, মাটি থেকে উঠে আছে, এগুলো হচ্ছে শ্বাসমূল। চলো এই এসে গেলাম আবার ওদিকের গেটটাতে। তো এইখানে মোটামুটি কিছুই নেই, কিছুই দেখতে পেলাম না সেরকম। ওয়াচ টাওয়ারটাতেও একদম পুরোপুরি উঠতে পারলাম না, এত ভিড় হয়ে গেছে। তো চলো এবার এখান থেকে আমরা আবার বোটে উঠে যাই, গিয়ে যাবো নেক্সট পয়েন্টে। তার আগে টিফিন আছে, টিফিনে আছে কী কী আছে সেগুলো দেখাবো তোমায়। চলো বললাম আমরা বোটে, তো চলো আবার তোমাদের কিচেনে নিয়ে যাই, আজকে মেনু কী হচ্ছে সেটা দেখার জন্য। চলো চলে এসেছি আমরা হচ্ছে কিচেনে। তো আজকে কাকারা কী বানাচ্ছে দেখা যাক। তো কাকা আজকে টিফিনে কী আছে গো? নান আছে আর হচ্ছে চানা মশলা। নান আর চানা মশলা, যে নান এখানে তৈরি হচ্ছে, চানা মশলা অলরেডি হয়ে গেছে। মানে ডিম সেদ্ধ আছে আজকে, কালকে না? আচ্ছা তো চলো কাকারা রেডি করুক, আমরা ততক্ষণ এবার লঞ্চের ভেতরে যাই। তো বন্ধুরা এবার ছেড়ে দিয়েছে আমাদের এবার লঞ্চ। আর এবার কিন্তু আমাদের লঞ্চ ঢুকবে খাঁড়িগুলোর মধ্যে দিয়ে পুরো ডিপ জঙ্গলে। তো সজনেখালি, দোবাকি এইগুলো আমরা এবার পরপর দেখব, সেখান দিয়ে যাব। তো চলো আস্তে আস্তে খাঁড়ির মধ্যে দিয়ে ঢুকুক, যদি সেখানে কিছু দেখা যায় দেখাবো। আমাদের এখানে টিফিন শুরু হয়ে গেছে। আর আছে টিফিনে দিয়েছে কচুরি, কচুরি এই না, এটা নানপুরি দিয়েছে, তরকারি আর হচ্ছে একটা করে মিষ্টি। এই হচ্ছে আজকে আমাদের টিফিন। তো চলো সবাই মিলে আমরা টিফিন করে নিই, তারপরে হয়তো আমাদের সঙ্গে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো প্রবল বৃষ্টি শুরু হয়েছে আমাদের আজকে সেকেন্ড দিনে। বন্ধুরা এই যে বৃষ্টির মধ্যে যে সুন্দরবন ভ্রমণ লঞ্চে এর যে মানে কী বলবো, একটা আলাদাই তার ফিলিংস হচ্ছে। তো দুর্ধর্ষ দারুণ লাগছে, বৃষ্টি, গরম জল, খুব সুন্দর। আর এই দেখো চলো এরকম বৃষ্টি উপভোগ করতে করতে আমরা সুন্দরবন এবার ঘুরে বেড়াই। তোমরাও এনজয় করো আমাদের সঙ্গে ভার্চুয়ালি। চলো তো বন্ধুরা দেখো এবার আমরা কিন্তু এখান থেকে এই ঢুকে পড়ছি এই খাঁড়ির দিকে যাব। এবার এটা কিন্তু আমরা মেন যে এই যে নদীটা এবার ছেড়ে দেবো আজকে। এবার এই খাঁড়িগুলোর মধ্যে দিয়ে এবার কিন্তু আমরা ঢুকবো। দেখো সামনের লঞ্চটা যাচ্ছে, কিন্তু আমাদের কোনো না কোনো কিছু দেখার চান্সটা বেড়ে যাবে আরও। তো দুদিকেই জঙ্গল একদম।
এই যে খাল, এটার যে আমরা ঢুকছি, এটার নাম হচ্ছে সুজর্ণখালি খাল। আর এইখানে তোমাদের কালকে দেখাচ্ছিলাম, আজকে যে দেখালাম যে নেট ফিশিং করা আছে। দেখো এই যে নেট দেওয়া আছে সেই দিকে, এই দেখো এই নেট কিন্তু এরপরে আর নেই, এখানে নেট শেষ, দুদিকেই কিন্তু ওপেন জঙ্গল পুরোটাই কিন্তু। এই যে নেট সামনে দেখো এই যে নেট আছে, এই নেট কিন্তু এখানে শেষ। আর এই নেট শেষে পরে এবার আমরা ঢুকে যাচ্ছি, দুদিকেই ওপেন জঙ্গল। আর এটার নাম হচ্ছে সুজর্ণখালি খাল। চলো দেখতে থাকো। সামনে আবার একটা আমাদের ওয়াচ টাওয়ার আসছে, ওখানে আবার নামবো আমরা। আর এই দেখো একদম এই পাশ দিয়ে যাচ্ছি, এই খানিগুলোতে কিন্তু কুমির টুমির দেখার চান্স আছে। বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এখানে দেখতে পেয়েছিলাম কুমির, বেশ বড় সাইজের একটা। এই ওয়াচ টাওয়ারটা হচ্ছে সুজর্ণখালি ওয়াচ টাওয়ার, আসছি আমরা। বন্ধুরা দেখো প্রচণ্ড বৃষ্টি নেমেছে এই ওয়াচ টাওয়ারে। এখন আমরা নামবো ঠিকই, বিশাল জোর বৃষ্টি নেমেছে, দেখা যাক কীভাবে নামবো, কথা নামতে পারি কিনা। আর আমাদের একটা বোট কিন্তু নামেনি, ওদিকে চলে গেছে, ওরা বেরিয়ে গেছে। দেখো দেখি বৃষ্টিটা একটু কমুক, তারপর নামি, লঞ্চটা ততক্ষণে নামাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। লঞ্চ ঠিক দিয়েছে ঘাটে। বৃষ্টিটা মোটামুটি বন্ধ হয়ে গেছে, খুব হালকা হয়ে গেছে। দেখো এখানে বাঘ দেবতা মা বনদেবীর মন্দির এখানে রয়েছে, তোমাদের আগে দেখিয়ে দিই। এই যে এদিকে চলো এবার আস্তে আস্তে যাই। এখানে মেন একটা এই সামনেই রয়েছে দেখো একটা মিষ্টি জলের পুকুর, আর কিছুই নয়, আর কিছু গাছগাছালি। এছাড়া এটা আর একটা ওয়াচ টাওয়ার আছে দূরে, এই দেখো এই যে গাছটা দিয়েছে সেটা হচ্ছে এই গাছটা। এই দেখো এটা সুন্দরী গাছ। তো এইরকমই সব রয়েছে পরপর। দেখো এই পরপর রয়েছে কালসি। তো এই যে ভেতরে দেখো এটাও রয়েছে, ওখানেও মার্কিং করে। এই হচ্ছে কালসি গাছ, এই হচ্ছে হাবলি। এই দেখো আমরা সামনে চলে এসেছি ওয়াচ টাওয়ারের। আর এখানটা দেখো এখানে একটা বসার জায়গা মতন করা আছে, ওদিকে কিছু স্ট্যাচু করা আছে অনেক মতন। দেখো ওয়াচ টাওয়ারের এখন সামনে চলে এসেছি। এই ওয়াচ টাওয়ার থেকে এই হচ্ছে খানিগুলো দেখা যায়। আর এখানে ভাগ্য ভালো থাকলে তোমরা এখানে জন্তু জানোয়ার দেখতে পেতে পারো। এখান দিয়েই অনেক সময় জন্তু জানোয়ার পার হয়। এই হচ্ছে খানিগুলোকে দেখো অনেক দূর থেকে দেখা যায়। না কিছুই নেই, যদি ভাগ্য ভালো থাকতো তাহলে এখানে দেখা যেত, কিন্তু কিছুই নেই এখানে এখন। এই খানিগুলো করে রাখে যদি। বন্ধুরা এই ছিল সুজর্ণখালি ওয়াচ টাওয়ার। তো কিছুই দেখতে পেলাম না, ওই একটা গোসাপ আর একটা লাল ক্যাংড়া। গোসাপ তোমার বাড়ির পাশেই দেখতে পাই মাঝে মাঝেই, সেটাই আবার দেখলাম, আর কিছুই নয়। তো বলেইছিলাম এই জঙ্গলে বাঘ দেখা তো বা হরিণ ফরিণ দেখা এগুলো ভাগ্যের ব্যাপার। তো চলো এবার যাই, আমরা আবার সেই খানির মধ্যে দিয়েই যাব। যদি কিছু আবার দেখতে পাই তখন তোমাদের দেখাবো। চলো এবার গিয়ে লঞ্চে উঠি আবার।
আমরা এবার চললাম সুবর্ণখালী ওয়াচ টাওয়ার দেখে এবার সোজা দোবাকির দিকে। তো এটাই হচ্ছে মেন জঙ্গল। দেখো এই সাইডে আমরা কিছু দেখতে পাচ্ছি বাঁদর। এই দেখো অনেকগুলো বাঁদর ওখানে ঘুরে যাবে, ওখানে দুটো বাঁদর বসে আছে, আরও কয়েকটা ছিল, ছবি তুলতে তুলতে চলে গেল, ভেতরে ঢুকে গেল। দেখো কত জোরে দৌড়াচ্ছে। দেখো এই বাঁদর দেখতে দেখতেই আমাদের চলে এসছে ওটা ভেজ পকোড়া। আচ্ছা ভেজ পকোড়া, ভেজ পেঁয়াজি হচ্ছে। ভালোই আছে পেঁয়াজের পকোড়া, চিকেন পকোড়া বলছিলাম দেখতে, পেঁয়াজ পকোড়া ভালো। চলো সুন্দরবন জঙ্গলে এরকম জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে বৃষ্টি ভালোই লাগছে। তাও আসো দেখো এখান থেকে আরও আমরা সরু খানিতে যাচ্ছি। আর এইমাত্র আমাদের এই সামনের এই বোটটা থেকে ওই দূরে একটা বাঘ দেখতে পেয়েছে, বাট আমরা দেখতে পেলাম না, আমাদের দুর্ভাগ্য। দেখো কি জোরে বৃষ্টি এসেছে, আমাদের এখানে কি অবস্থা দেখো, সবাই ছাতা খুলে বসে গেছে। এই হাঁড়ি দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি আমাদের বোটের হেঁসেলে। তো দেখো আজকে মোটামুটি কী কী রান্না হয়েছে এই যে দাদা বলবেন। এটা আপনার ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচা বাদাম দেওয়া আছে, কচু শাক তৈরি আছে। এটা ইলিশ মাছের মাথা দিয়ে বাদাম ফাদাম দিয়ে কচু শাক। আর এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ, বাগদা চিংড়ি মালাই। এটা বাগদা চিংড়ি মালাইকারি। একটা তোলা যাবে একটুখানি সাইজটা দেখো, সাইজগুলো দেখো বন্ধুরা, একদম সলিড সাইজ বাগদা চিংড়ি। এই হচ্ছে চিংড়ির মালাইকারি। আপনার পাতলা ডাল আছে, এটা আমাদের ডাল। আলু ঝুড়ি যেটা দেওয়া হবে, আলু ঝুড়ি এখন তৈরি হচ্ছে, চলছে। ইলিশ মাছের পাতুরিটা মোড়া হয়নি, ওটা মোড়া হলে আপনি আসবেন ওই সময় ইলিশ মাছের পাতুরিটা। ঠিক আছে, ইলিশ মাছের পাতুরি হচ্ছে, ওটা এখন রেডি হচ্ছে, রেডি হোক। এবার একদম খাওয়ার সময় তার আগে আসবো। এই হচ্ছে পাতা, যা ভাপানো রেডি হয়ে গেছে। চলো মাখানো রেডি হয়েছে, আপনি খাওয়াচ্ছি। ইলিশ মাছটা কিন্তু সলিড সাইজগুলো দেখানো আছে, পিসের সাইজগুলো একদম সলিড সাইজ। এটা পাতুরি হবে। চলো আবার এই যে খানিগুলো দিয়ে এতক্ষণ যাতায়াত করছিলাম, আসছিলাম এখান থেকে, আবার আমরা এবার উঠে গেলাম সেই বিদ্যাধরী রিভার। বাঘ দেখতে না পাওয়া হতাশা নিয়ে আমরা আবার চলে এলাম বিদ্যাধরী রিভারে। আর এইবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে এই পঞ্চ নদীর মিলনস্থল। এই জায়গাটাকে বলা হয় পঞ্চমুখ। আর এই পঞ্চনদীর মিলনস্থল থেকে আরও কিছুটা সামনে চলে গেলেই দেখা যাবে এই নদীর মোহনা। যদিও সেখানে আমরা যাবো না, কারণ মোহনাটা এখান থেকে অনেক দূর। আমরা আবার এই রাস্তা দিয়ে ফিরে সোজা চলে যাব আমরা আবার আমাদের জায়গায়, হোটেলে। আমাদের পাথরই পুরো রেডি, এখন কলা বাদাম মোড়া হচ্ছে একদম সুতো দিয়ে। দেখো একদম পাথরই মোড়া হচ্ছে পুরো। দেখো ওই একটা মাছ নিয়ে টোটাল তার সঙ্গে ফ্রাইটাই ভালোভাবে দিয়ে মাছটা কিন্তু মোড়া হচ্ছে।
চলো এবার এখানে আমাদের টেবিল চেয়ার সব পাতা হয়ে গেছে, এবার দিই। তো বন্ধুরা দেখো, আমরা বিদ্যাধরী রিভারের একটা পার্ট দিয়ে এসে অরিজিনাল যে বিদ্যাধরী রিভার মেন যে স্রোত, সেই স্রোতে কিন্তু এবার পড়ছি। আর দেখো জায়গাটা একবার ভালো করে। আর এই দিকটা কিন্তু চলে যাচ্ছে আবার সুন্দরবনের দিকে, আর আমরা এই যে দিকটা যাচ্ছি এই দিকটা এখন যাব মেন যে 5টা নদীর মিলনস্থল, সেদিকটায় যাব এবং ওখানেই ওই দিকেই দোবাকি ক্যাম্প, তারপর আবার এটা দিয়ে চলে যাব। তো দেখো, আর মোহনাও কিন্তু আমাদের এই সাইডেই পড়বে, এই সাইডেই পড়ছে মোহনা। তো আরও সামনে গেলে তোমরা বুঝবে যে কতটা নদীটার চওড়াটা একবার দেখো। তো বন্ধুরা দেখো, আমরা প্রায় একদম মোহনার যে কাছাকাছি ওই দূরের দিকে প্রবেশ করলাম। আর তার মধ্যে চলো আমাদের খাওয়া দাওয়া কিন্তু চলছে প্রথম ব্যাচে। তো খাবার ভিডিও কিছু করো। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আছে কীরকম টেস্ট সব খাবারের? চিংড়ি মাছ ঠিক আছে? আশেপাশে সব খাওয়া দাওয়া চলছে, একদম পাতলা হয়ে গেছে। সুন্দরবনে এসে বাঘ কতটা দেখবো বা অন্যান্য জীবজন্তু কতটা দেখা যাবে সেটা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু এই যে নদীর এই রূপ আর লঞ্চে বসে এই সুন্দর খাওয়া দাওয়া, এটাই কিন্তু মন পুরো ভরিয়ে গেল। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে এসেছি একদম দোবাকি, মানে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, বাট এখানে আমাদের লাঞ্চ টাইম ছিল, লাঞ্চ চলছিল বলে এই নদীর মধ্যেই লঞ্চটা ঘোরাফেরা করছিল। তো এবার আমরা ঘাটে নামছি, চলো দেখাই তোমাদের। আর খাওয়া দাওয়া কিন্তু জাস্ট অসাধারণ, প্রত্যেকটা জিনিসের, যেমন চিংড়ি মাছের টেস্ট খুব ভালো ছিল, পাতুরিটা মানে অসাধারণ ছিল। তো তোমরা তো দেখলে, আর খাওয়ার সময় ভিডিও করিনি আজকে, কালকে করেছিলাম। আর তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছে আছে কী কী মেনু ছিল। তো সেই অনুযায়ী খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, টেস্ট ভালো ছিল। চলো এবার আমরা দোবাকিতে নামবো, দেখা যাক কী কী দেখা আছে, কী দেখি সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, আমরা দোবাকি ক্যাম্পে নেমে পড়লাম, প্রায় আধ ঘন্টা প্রচেষ্টার পর আমরা জায়গা পেয়েছি নাবার, এত ভিড় ছিল। চলো এবার আস্তে আস্তে ঢুকি। দেখো এই পুরো এখান কিন্তু পুরো জঙ্গল নিচে, আমরা যাবো একদম ওপর দিয়ে। এই দেখো পুরো জঙ্গল, আর এই ওপর দিয়ে পুরো জাল করা আছে, এতটা সিঁড়ি উঁচু করে। তো দেখো এই পুরো জঙ্গল, এর মধ্যে যদি পশু পাখি কোনো সময় আসে, হরিণ টরিন, বাঘের আসা তো ছেড়েই দিয়েছি, আর দেখতেই পেলাম না। যে খাঁড়ির মধ্যে দিয়ে এলাম সেখানেও দেখতে পেলাম না। দেখো কতটা ঘন জঙ্গল পুরো। এদিকে দেখো, এদিকে একটা নতুন করে একটা জায়গা তৈরি করছে, এই সোজা জায়গাটা। ওই সামনের দিকে গিয়ে ওখানটা একটা জায়গা দাঁড়ানো হবে, যাতে ওই দিক থেকে পুরো দেখানো যায়। সুন্দরী গাছগুলো কত সুন্দর করে দেখতে লাগছে। ছোটো 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 করে দেখো, দেখানোর চেষ্টা করি। ছোটো 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 দেখো, প্রচুর লাল ক্যাংড়া দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কিনা দেখো, এখানটা ভর্তি হয়ে আছে লাল ক্যাংড়ায়। এই তো এখানে ছোটো 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 দেখুন লাল ক্যাংড়ায় ভর্তি। এটা ফোকাস করা যাচ্ছে না এই নেটটার জন্য। এই দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখো দেখো, এবার দেখো বন্ধুরা, পুরো লাল ক্যাংড়ায় ভর্তি, লাল ক্যাংড়া এখানে। বন্ধুরা উঠে গেছি, এই একটা সেম আগের মতন একটা ওয়াচ টাওয়ার, এমনি টাওয়ারটা উঠে এখান দিয়ে দেখো এদিকে মেন নদীটা দেখা যাচ্ছে, নদীর যে খাঁড়িটা। আর অনেক সময় এখানে জীবজন্তু এলে দেখা যায়। দেখো অনেক কষ্টের পরে একটা ফল হয়েছে, একটা হরিণ বেরিয়েছে। এই দেখো, এই দেখো একটা হরিণ, একটা নয় দুইটা হরিণ বেরিয়েছে। দেখো
দেখো এই একটাই হরিণ আমরা দেখতে পেয়েছি। আমাদের কপাল ভালো, তবুও কিছু অন্তত দেখতে পেলাম। দুটো হরিণ ছিল, একটা নেমে গেছে আর একটা আছে। দুটো ছিল, একটা নেমে গেছে হরিণ। ওই নিজের পিঠটা দেখা যাচ্ছে এখন। একটা নেমে গেল, পিঠটা দেখা যাচ্ছে। একদম নিরাশ হয়নি, মোটামুটি অন্তত 3খানা হরিণ আমরা দেখতে পেয়েছি। তোমাদের দুটো দেখালাম। লাস্টে ক্যামেরা এখন বন্ধ করে আমি ছবি তুলছিলাম স্টিল ক্যামেরাতে। ফেসবুকে বা ইনস্টাগ্রামে তোমরা সেই স্টিল ফটোগুলো পেয়ে যাবে আমার এই ট্রাভেল পার্টনার কলকাতা চ্যানেলে। তো ওইখানে তোমরা দেখতে পাবে। তো চলো। আর ওই টাইমেই কিন্তু আরও একটা হরিণ বেরিয়েছিল, তখন যখন আবার ভিডিও করতে গেলাম তখন চলে গেল। তো টোটাল 3খানা হরিণ আমরা দেখতে পেলাম। চলো, আমরা যে ট্রাভেলস থেকে এসেছি, আদক ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সেখান থেকে। রেডি সবাই? রেডি। এটা আমাদের গ্রুপের একটা ছোট পার্ট। আমরা টোটাল 100 জন এসেছি, তার মধ্যে 25 জন মতন আমরা এখানে আছি। দাঁত দেখা গেলেই তো খুশি আছে। তো চলো, সবাই রেডি? তো সবাই খুশি তো এই ট্রাভেলস, আদক ট্রাভেলসের সঙ্গে ট্যুর করে? তা আবার নিশ্চয়ই কোথাও যাওয়া হবে তো? ওকে, আমাদের দুবাকি ক্যাম্প ঘোরা শেষ হলো। আর আজকের দিনের যে ট্যুর, সেকেন্ড দিনের যে ট্যুর, তাই সেটা কিন্তু এখানেই শেষ। আর কিছু আজ আমাদের দেখা নেই। তো এরপর আমরা সোজা যাবো এখন হোটেলে। আর কিছু আমাদের ঘোরাঘুরি নেই। আজকের দিনের সেকেন্ড দিনের ট্যুর এখানেই কমপ্লিট হলো। এরপর আর তোমাদের যেটা দেখানো সেগুলো হচ্ছে, এবার বাকি যা স্ন্যাক্স রয়েছে, ডিনার কী রয়েছে, সেগুলো সব তোমাদের দেখাবো আজকের দিনে। আর এরপর কালকের ট্যুর আসছে, কালকে তৃতীয় দিন। তৃতীয় দিনে অল্পই আছে, বেশি কিছু নয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, এনজয় করতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা আজকে আবার একটা বেশ বিশাল বড় জাহাজের দেখা পেলাম সেই গাড়ি ফেরার সময়। এখানে দেখো, এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে জাহাজগুলো চলাচল করে। বাংলাদেশ থেকে আসছে, এদিকে মোহনার দিকে যাচ্ছে ইন্ডিয়াতে। তো বিশাল বড়ই জাহাজ। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের আজকে টিফিন চলে এসছে। তার জন্য ভেজিটেবিল চপ রয়েছে আজকে বলছে। এই দেখো, এই হচ্ছে আমাদের ভেজিটেবিল চপ আছে, এই সাইজ। তো হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করি, খেয়ে তারপর আমরা নেমে যাবো। তো ফ্রেন্ডস, আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে সেকেন্ড দিনের সুন্দরবন ট্যুর। আর বাকি একটা দিন। আর এবার যদি তোমরা আজকে মার্কেটটা ঘুরতে যাও, তো এই আজকের দিনে কিন্তু চান্স আছে, এই টাইম থাকে, এটা মার্কেটটা তোমরা ঘুরে নিতে পারো। আর না হলে আমাদের মার্কেট ঘোরার তো ইচ্ছা নেই, এখন গিয়ে রিল্যাক্স করবো, আবার কালকে সকালবেলায় বেরোতে হবে। তো চলো, লাস্ট আজকে আর কিছু নয়, ডিনারটা শুধু দেখাবো, তারপর আবার কালকে ফিরে আসবো। ফ্রেন্ডস, এখন মোটামুটি বাজে সন্ধ্যে 8টা 8:30 মতন বাজে। আর তোমরা বলেছিলাম ডিনারে ফিরে নিয়ে আসবো, কিন্তু তার আগে আমার খেয়াল ছিল না, এখানে কিন্তু আজকে একটা প্রোগ্রাম আছে। কালকে তোমাদের দেখেছিলাম যে নাচের প্রোগ্রাম, আজকে কিন্তু আছে হচ্ছে বাউল গানের প্রোগ্রাম। তো চলো, এখন তোমাদের একটুখানি, খুব বেশি নয়, অল্প করে একটুখানি বাউল গান তোমাদের শোনাই। তো বন্ধুরা দেখো, এই বাউল গানের যারা শোনাবে তারা চলে এসেছেন আমাদের এখানে। শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের বাউল গান।
তো বন্ধুরা দেখলে আমরা বাউল গান পুরো করে দেওয়া হয়নি, কারণ এটা ভিডিওটা লেন্থ অনেক বেড়ে যাবে, আর তার সঙ্গে প্লাস কপিরাইট স্ট্রাইক তো আছেই। তো কিছুটা করে তোমাদের একটুখানি দেখালাম এই প্রোগ্রামটায়। মোটামুটি প্রোগ্রাম, খুব ভালো কিছু বলবো না, এরা তো মানে অ্যাকচুয়াল বাউল নয়, ওই একটা জাস্ট এন্টারটেন, আর কিছুই না। তো চলো দেখলে। আর মোটামুটি এখন বাজে প্রায় 9:30, চলে এসছে আমাদের ডিনার। তো চলো ডিনারে আজকে যা আছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো তোমাদের দেখাই ডিনারটা। তো বন্ধুরা দেখো আজকে আমাদের এই মেনু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই দেখো চিলি চিকেন আর ফ্রাইড রাইস, বা চিকেন একটু ঝোল বেশি হয়েছে, দেখা যাক কতটা কী খাওয়ার টেস্ট কী থাকে। চলো। তো বন্ধুরা প্রচণ্ড গরম, কমপ্লিট হলো আমাদের ডিনার। তো মোটামুটি ছিল, খাওয়ার খুব ভালো একটা করেনি, কারণ এটা তো কালকে একটু বলেছি তোমাদের যে এটা আমাদের যে ট্যুর যেটা করাচ্ছে আদর ট্রাভেলস, তাদের নিজস্ব নয় এই রান্নাবান্নাগুলো, একটু উইক আছে। তবে খারাপ না, খুব খারাপ বলবো না, ঠিকঠাক। কিছু রান্না যেমন ইলিশ মাছ এইগুলো কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু এই রাত্রে কয়েকটা রান্না সেগুলো একটু উইক আছে, বাকি সব ঠিক আছে। তো চলো আজকে দ্বিতীয় দিন এখানে শেষ করছি, কালকে তৃতীয় দিন শুরু হবে। তো কালকে আর কিছু নেই, একটা লোকনাথ মন্দির আছে ওটাই দেখা, আর বাকি যেরকম এসেছি সেরকম ফিরে যাব। হালকা ফুলকা কিছু সেরকম কালার নেই, ফিরে যাওয়ার ব্যাপার। তো চলো কালকের দিনটা দেখাচ্ছি, দেখতে থাকো। ফ্রেন্ডস গুড মর্নিং। আজকে কিন্তু ওয়েদারটা অনেকটা মেঘলাই আছে। তো আজকে আমাদের তৃতীয় তথা শেষ দিন সুন্দরবন ট্যুরে। তো সবাই আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি। দেখো লাগেজ ফেগেজ সব তোলা হয়ে গেল, আমাদের সব লাগেজ ভ্যানে তুলে দেওয়া হয়েছে। এবার আমরা যাচ্ছি। বন্ধুরা দেখো আমাদের লঞ্চে আমরা উঠে পড়েছি, সবাই বাকিরা উঠছে। তো আমাদের লঞ্চ ছাড়ুক, আর এরপরেই লঞ্চ ছাড়লেই আমাদের টিফিন দিয়ে দেবে। তো আছে টিফিন মোটামুটি কী আছে একবার দেখে আসি, চলো ক্যান্টিনে। কাকারা টিফিন বানাচ্ছে। আর আজকে টিফিন কি আছে গো? টিফিন আজকে পিস কচুরি আছে, আচ্ছা আলুর তরকারি আছে, ডিম সিদ্ধ আছে। আচ্ছা, তো আজকে টিফিন হচ্ছে ফিশ কচুরি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ। এই যে সব রেডি করছে কাকারা। এখন লাল চা বিস্কুট দেওয়া হবে। হ্যাঁ চা বিস্কুট তো এখন দেওয়াই হবে। চলো আমরা সুন্দরবন ছেড়ে আমরা আমাদের লঞ্চ চললো এবার আমাদের বাড়ির দিকে। চলো সুন্দরবনকে টাটা করে আমাদের ট্রিপও আজকে শেষ। বন্ধুরা দেখো আমাদের টিফিন আছে, চলে এসছে ফিশ কচুরি, আলু আর ডিম সেদ্ধ। আজকে ফিশ ডিম দুটোই দিচ্ছে। দেখো 4টে করে কচুরি দিচ্ছে, চাইলে তোমরা আরও পাবে, আর ডিম একটা করে আর আলু। দেখো আমরা চলেছি জলে ভাসতে ভাসতে সেই একই দত্ত রিভার দিয়ে। আজকে আমাদের একটাই হল্ট হবে লোকনাথ মন্দির। খেয়ে বলো কীরকম? ফিস আছে ভেতরে, দেখো স্টাফিংটা ভেতরে কিন্তু ফিস দেখাই আছে ভালোই। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। ফ্রেন্ডস দেখো আমাদের টিফিন করতে করতেই চলে এসছে লোকনাথ মন্দির। এবার আমরা এখানে নামবো। বন্ধুরা দেখো আমরা নেমে পড়েছি, সব নামছে আমাদের এখান থেকে। চলো এখন নেমে এখানে সামনে কিছু দোকান টোকান রয়েছে, যদি তোমরা জল বা বিস্কুট কিছু লাগে এখান থেকে তোমরা পেয়ে যাবে। সেটা গ্রামের একটা গ্রাম, এই গ্রামের মধ্যে দিয়ে একটা মন্দির আছে ভেতরে রাস্তা, এখানে ডাব টাপ সব বসেছে। চলো এইরকম রাস্তা সোজা, এই রাস্তা দিয়ে এগোই। তো বন্ধুরা দেখো এসে গেছি, এখানে দেখো বসার জায়গা করে রয়েছে, তোমরা এখানে বসতে পারো, বসে রেস্ট নিতে পারো। আর এই হচ্ছে আমাদের বাবার মন্দির, হচ্ছে মন্দির। চলো মন্দিরের ভেতরে যাই। দেখো বাইরে একটা টার্কি ঘুরে বেড়াচ্ছে, কত বড় একটা টার্কি।
দেখো মন্দিরটা পুরোটা দেখো বন্ধুরা, হচ্ছে বাবা লোকনাথের মন্দির। আজকে আর কিছু আমাদের নেই, এটাই জাস্ট। এবার চলো, এবার দুপুরে লাঞ্চ আছে আজকে আমাদের, সো সেটা তোমাদের কভার করব, ব্যাস। তারপর আর কিছু নেই, এবার সোজা বাড়ি। তো চলো, ভিডিওগুলো কেমন লাগছে বলবে দেখে। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা চ্যানেলে নতুন দেখছো আমার ভিডিও তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তারা তোমাদের তো বন্ধুরা দেখো ঘুরতে চলে এসছে আমাদের চিকেন, এটা কী আছে আজকে? চিকেন এই চিংড়ি পকোড়া। চিংড়ি পকোড়া আজকে স্ন্যাক্স আমাদের চলে এসছে। দেখো চিংড়িগুলো কীরকম, দেখো এই 4টে করে চিংড়ি পকোড়া। টেস্ট খাও না ভালোই, চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা দেখো এখানে আমাদের স্ন্যাক্সের পর সবাই মিলে এখানে বসে গান বাজনা হচ্ছে নিজেদের মধ্যেই, সবাই একসঙ্গে বসে আছে। দেখো এখানে পেছনে, কিন্তু চলো পুরোটা তো তোমাদের দেখাতে পারবো না, খালি কপিরাইট স্ট্রাইকের জন্য কোনো গানই দেখানো যায় না, জানো। দেখো সবাই মিলে এখানে বসে এখন টাইমটা এনজয় করছে। আর এদিকে আমাদের আজকের লাঞ্চ তো রান্না হচ্ছে, আর সঙ্গে ডাব দেওয়া হচ্ছে আমাদের, ডাবও একসঙ্গে সবাইকে দেওয়া হচ্ছে। তো চলো তো বন্ধুরা দেখো আমরা প্রায় আমাদের গন্তব্যের একদম শেষ জায়গায় চলে এসেছি কাছাকাছি। আর যেহেতু এখন টাইম অনেকটাই আছে, আমাদের লাঞ্চ হবে, সেই তার জন্য এরকম জায়গায় দেখো প্রত্যেকটা নৌকায় এই যেমন পরপর লেগেছে, ওদিকেও দেখো একটা লেগে আছে। তো আমাদের এখানেও সব এখানে নোংর করে দেওয়া হচ্ছে লাগিয়ে, যে এখানে এখন আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরে আবার এখান থেকে ছেড়ে, কারণ আর এখান থেকে বেসিক্যালি 15-20 মিনিট লাগবে ছাড়ার পরে। তো একটা এখানে ফাঁকা জায়গা দেখে এখানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এখানে খাওয়া দাওয়া হবে, হয়ে তারপর আমরা যাব। তোমাদের এই ট্রিপটা কেমন লাগলো সেটা জানিও, আমাদের লাইক কমেন্ট শেয়ার করো, কী খারাপ ভালো বলো সব কিছুই। আর যদি আদব ট্রাভেলসের সঙ্গে তোমরা এই আবার ট্যুর করতে চাও, নেক্সট ইয়ার আবার হবে, তো আমার ডিসক্রিপশনে তার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তার সঙ্গে যোগাযোগ করো। আমাদের আরও একটা বোট দেখো পেছনে চলে এসছে, তারাও এখানে নোংর করবে। তো চলো, আর বেশি কিছু নেই। তো বন্ধুরা দেখো আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছে আর লোক। আর এই বিরিয়ানি হাঁড়ি কিন্তু এখানে উঠে গেছে একদম। আর ওইটা হচ্ছে চিকেন কষা। আমার গামছাটা দে তো। চিকেনটা দেখো, একদম ঠিকঠাক লাগছে, পিসও ঠিকঠাক। চলো বিরিয়ানিটা খুলছে বিরিয়ানি হাঁড়িটা কিন্তু খুলে দেওয়া হলো। এটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। এই দেখো ইলিশ মাছগুলো দেখো একদম হাঁড়ির ওপরে, মাংস কেটে যাচ্ছে ডাউমার। দেখো মাছগুলোকে আগে আলাদা করা হচ্ছে, তারপর বিরিয়ানিটা কাটা হবে। কালারটা দেখো বন্ধুরা, একটা রাইসটা কাটলে আরো ভালো হবে। দেখো রাইসটা কাটা হচ্ছে। স্মেলও কিন্তু একদম দারুণ ছাড়ছে। তোমরা দেখলে ইলিশ বিরিয়ানি। তো চলো এবার আমরা লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে তারপর একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো ঘাটে গিয়ে। আর এখান থেকে 15 মিনিট লাগবে, একদম জেটিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর এই দেখো তোমাদের তো একটু দেখালাম। আর এই হচ্ছে ইলিশ মাছের পিস, দেখো ইলিশ বিরিয়ানিতে সবারটাই দেখো ইলিশ পিস। আর এই হচ্ছে চিকেন কষা আছে। তো খাওয়া দাওয়ার টেস্টও খুব সুন্দর। স্যালাড চলে এলো। আমাকে পেঁয়াজ দেবে, শসা দেবে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। তো ফ্রেন্ডস
ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ কিন্তু কমপ্লিট হয়ে গেল আর আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে। এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে, ক্যানিং। তো আর আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। তো ভিডিওটা কেমন হলো সব জানাবে, কীরকম ভালো লাগলেও কমেন্ট করবে, কিছু জানার জন্য থাকলে তার জন্য কমেন্ট করবে। তো চলো, আর বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো নিচে নেমে যেখানে জেটিতে নামবো সেখানে ভিডিওটা এন্ড করবো, কিন্তু সেটা সম্ভব নয়। একবার ভিডিও দেখো কেন সেটা প্রচণ্ড দেখো পরিমাণে মেঘ করে গেছে, অবস্থা খুব খারাপ। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমাদের সাথে আবার ফিরে আসবো একটা ফুল ব্লগ নিয়ে। চলো, সুন্দরবন সিরিজ 3 দিন 2 নাইটের যে সুন্দরবন চলছিল 2টো পার্টে এখানেই শেষ হলো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, বাই।